আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আমি আজকে তৈরি করব মটন বিরিয়ানি। তাই প্রথমে একটি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ আর আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিলাম। তারপর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। তারপর টক দইটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। তারপর মশলাটাকে কষিয়ে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। তারপর সবগুলো মশলা একসাথে কষিয়ে দিয়ে দিলাম খাসির মাংস। খাসির মাংসটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আমি এটাকে কষিয়ে রান্না করব। আমি এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করিনি, শুধু টক দই আর মশলার সাথেই আমি এটাকে কষিয়ে সেদ্ধ করে নেব। স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। তারপর যখন মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে আমি একটি বাটিতে মাংসগুলোকে তুলে নিলাম। তারপর সেই একই তেলে আমি কুচানো পেঁয়াজ আর দিয়ে দিলাম স্টার মশলা, দারচিনি আর লবঙ্গ, এলাচ, তেজপাতা, আদা এবং রসুন বাটা দিয়ে মশলাটাকে একটু ভেজে আমি দিয়ে দিলাম চালটা আমি আগে থেকে পানি ঝরিয়ে নিয়েছিলাম। তারপর নেড়েচেড়ে একটু ভেজে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আমি এখানে 1 কাপ চালের জন্য 2 কাপ পানি ইউজ করেছি। তারপর যখন পানিতে বলক চলে আসবে সেই পর্যায়ে দিয়ে দিলাম লবণ আর আগে থেকে রান্না করে রাখা মাংস। তারপর দিয়ে দিলাম ঘি। তারপর নেড়েচেড়ে একটু দমে রাখলেই বিরিয়ানি রেডি। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ফলো দিয়ে পাশে থাকবেন।